আমি আপনাদের গরু লালন পালন সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনারা যদি গরু লালন পালন বা খামারি হতে চান তাহলে আপনাদের ফার্স্ট একটা সাজেস্ট পরামর্শ দিতে চাই। আপনারা এরকম করে দেখেন, এরকম করে ঘাস চাষ করবেন। মূলত ঘাসটার কারণ থাকলে আপনার খড় কম লাগবে। আর ঘাস যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা আমেরিকান থাই নেপিয়ার বা নেপিয়ার এই দুইটা গাছ চাষ করতে পারেন। এই দুইটাতে আপনার যদি আপনার গাভী বা গরু ঘাস খায় তাহলে গরুতে রোগ কম হবে এবং আপনার গরু সুস্থ সবল থাকবে। আপনারা যদি গরু লালন পালন বা খামারি হিসেবে গরু লালন পালন করতে চান তাহলে ফার্স্ট আপনার ঘাস চাষ করতে হইব। তারপরে আপনার সেকেন্ড কোশ্চেন, আপনারা যদি গরু লালন পালন করেন তাহলে আপনারা আপনাদের সাজেস্ট দেয় আপনারা ভালো জাতের, উন্নত জাতের ভালো গরু ক্রয় করবেন, যেগুলা পাললে আপনারা ভবিষ্যতে লাভবান হবেন। এরকম দেখে আপনারা গরু ক্রয় করবেন। আমি আপনাদের গরু লালন পালন সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনারা যদি গরু লালন পালন বা খামারি হতে চান তাহলে আপনাদের ফার্স্ট একটা সাজেস্ট পরামর্শ দিতে চাই। আপনারা এরকম করে দেখেন, এরকম করে ঘাস চাষ করবেন। মূলত ঘাসটার কারণ থাকলে আপনার খড় কম লাগবে। আর ঘাস যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা আমেরিকান থাই নেপিয়ার বা নেপিয়ার এই দুইটা গাছ চাষ করতে পারেন। এই দুইটাতে আপনার যদি আপনার গাভী বা গরু ঘাস খায় তাহলে গরুতে রোগ কম হবে এবং আপনার গরু সুস্থ সবল থাকবে। আপনারা যদি গরু লালন পালন বা খামারি হিসেবে গরু লালন পালন করতে চান তাহলে ফার্স্ট আপনার ঘাস চাষ করতে হইব। তারপরে আপনার সেকেন্ড কোশ্চেন, আপনারা যদি গরু লালন পালন করেন তাহলে আপনারা আপনাদের সাজেস্ট দেয় আপনারা ভালো জাতের, উন্নত জাতের ভালো গরু ক্রয় করবেন, যেগুলা পাললে আপনারা ভবিষ্যতে লাভবান হবেন। এরকম দেখে আপনারা গরু ক্রয় করবেন।